রিসেন্টলি আমি মিরপুরের অন অফ দ্য ফেমাস অ্যান্ড পপুলার রেস্টুরেন্ট ভিজিট করেছি, যেটার নাম ছিল পশ লাউঞ্জ। আমি সেখানে দেখলাম খুবই রিজনেবল প্রাইসে তারা ফুড প্রোভাইড করছে, যেটা এখনকার সময়ে অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তাদের রেস্টুরেন্টটা অনেক বড় একটি প্লেস নিয়ে করা হয়েছে। রেস্টুরেন্টের ভিতরটা অনেক বেশি কালারফুল, পুরোটাই গার্ডেনিশ থিমে করা, খুবই আইসুদিং কোজি একটি প্লেস বলা যায়। রেস্টুরেন্টের ইনডোরের এভরি পার্ট ওয়াজ আ আর্ট। ইনডোরে এন্ট্রি করতে এনভায়রনমেন্টটাতে একটা রিফ্রেশমেন্ট ভাব আছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর তাদের আউটডোর প্লেসটা ফুল হোয়াইট থিমে করা, যেটা অনেক বেশি রয়্যাল ভাইব দিচ্ছিল। আউটডোরের এভরি পার্ট অ্যাকচুয়ালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিকালের টাইমটাতে গেলে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবে তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস অর ডেটকে নিয়ে। এটাকে কিন্তু একটি সুন্দর মেট্রোভিউ রেস্টুরেন্টও চাইলে বলতে পারো। এবারে তাদের ফুড নিয়ে একটু বলি। অর্ডার করেছিলাম তাদের ফ্রেশ জুসের মধ্যে লেমন মিট, যেটা এই গরমে খুব ভালো একটা রিফ্রেশমেন্ট দিচ্ছিল। টেস্ট ওয়াজ গুড। তাদের ভার্গির স্ট্রবেরি মজিটো, যেটা দেখতেই অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক ভালো ছিল। ক্যাপাচিনোর টেস্টটা খুবই ভালো ছিল। এই গরমে রিফ্রেশমেন্টের জন্য ফ্রেশ জুস কিন্তু বেস্ট অপশন হতে পারে। যারা মিট লাভার আছেন তাদের জন্য পশ লাউঞ্জে পেয়ে যাবেন মিট লাভার পিৎজা, যেটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। তাদের চিকেন ক্লাব স্যান্ডউইচ আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এটা মাস্ট ট্রাই করতে পারেন। তাদের স্পেশাল জাম্বো বার্গারটা অনেক মজা ছিল, ভিতরে চিকেনের পরিমাণও বেশ ছিল। অ্যান্ড তাদের চিকেন চিজ ক্রিম পাস্তাটা অনেক বেশি চিজ দেওয়া ছিল, যেটা আমার অনেক পছন্দের, এবং চিকেনের পরিমাণও কিন্তু অনেক দেওয়া ছিল। একটা কথা না বললেই না, তাদের বিহেভিয়ার কিন্তু অনেক বেশি ভালো। এটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো আমি যদি নেক্সট মিরপুর যাই তাহলে পশ লাউঞ্জে কিন্তু আমি অবশ্যই আবার ভিজিট করব। আপনারা যাচ্ছেন তো? থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ফর মোর ফলো মাই পেজ সঞ্জিদা সেতু। টাটা।